হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা ছিল রাখির দিন, খুব সুন্দর একটা দিন। আর আমি সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম আমাদের গোপাল সোনার জন্য আর আমার মাসির বাড়ির গোপাল সোনাদের জন্য একটু জামা কাপড় কিনতে, কেন কি সামনেই যেহেতু জন্মাষ্টমী আসছে। আর মাসির বাড়ির গোপালের জন্য এই জন্যই, কেন কি মাসি বলেছিল তুই যেখান থেকে কিনিস ওখান থেকে আমার গোপুর জন্যও কিনিস, কেন কি মাসি যেখানে থাকে ওখানে খুব একটা ভালো জামা পাওয়া যায় না আর প্রচণ্ড দাম বলে। তো যাই হোক, ওখান থেকে কেনাকাটা করেই আমরা চলে গেছিলাম একটু চিত্তরঞ্জনের দিকে চা খেতে, কেন কি ওয়েদারটা খুব সুন্দর ছিল আর যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, তো ওখানে গিয়ে আমরা আর তারপর এখানে আমরা কিছুক্ষণ ওয়েদারটাকে এনজয় করে একটু ঘুরে এখানে চা খেয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে তারপরে আমি আমার বাড়ির গোপাল সোনাকে আর আমার গণেশ বাবাকে দুজনকে রাখি বেঁধেছিলাম, এটা আমি প্রতি বছরই করি। আর তারপরে এখানে আমি রুডিকেও রাখি বেঁধেছিলাম আর অ্যানাকেও বেঁধেছিলাম, তো অ্যানা তো খাটের তলায় ছিল, ওই ক্লিপটা নেওয়া হয়নি। আর এখানে দুপুরবেলাতে আমার দাদা এসেছিলো, দাদাকেও রাখি বেঁধেছিলাম। আর তারপরে বিকেলবেলাতে আমরা বেরিয়েছিলাম একটু বাজারের দিকে। আর আজকে প্রচণ্ড ভিড় ছিল বাজারে, কেন কি যেহেতু আজকে রাখি আর তারপরে এখানে আরজি করের ব্যাপারটাকে নিয়েও একটু প্রতিবাদ হচ্ছিল, মিছিল হচ্ছিল। তো যাই হোক, এখানে আমি ওই বাড়িতে যাচ্ছিলাম একটু, কেন কি এমোকেও রাখি বাঁধবো বলে। আর এরকম বাড়িতে যেতে যেতেই আমরা বৃষ্টিতেও ভিজে গেছিলাম, কারণ হুটহাট করে বৃষ্টি আসছে কখন বোঝা যাচ্ছে না। আর এই তো তারপর এমোকেও এখানে গিয়ে আমি রাখি বাঁধলাম, সে তো এমো রাখি পরবেই না, রীতিমতো জোর করেই ওকে রাখিটা পরানো হয়েছে। আর তারপরে এখানেও আমার দাদার কাছে আদর খাওয়ার জন্য ওকে ডাকছিল।